হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সাবেক ভূমিমন্ত্রীর বিদেশের সম্পদ বাজেয়াপ্ত করতে ব্রিটিশ সরকারের সাথে বৈঠক। সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে থাকা অবৈধ সম্পদ দেশে ফিরিয়ে আনতে লন্ডনে ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে জরুরি বৈঠক করেছে। রাজনৈতিক ডামাডোলের মাঝে হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। কেন এই কঠোরতা? মেট্রো রেলের ভাড়ায় শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ঘোষণা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেট্রো রেলে যাতায়াতের ক্ষেত্রে 50% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গড়া একটি নতুন শক্তি কি এবার নির্বাচনে বড় কোনো চমক দেখাতে চলেছে? ভোটের আগে ইসির মহাপ্রস্তুতি, 80 লাখ লিফলেট বিতরণের নেপথ্য কি বাসস? ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু। দীর্ঘ বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন আয়োজনে পরিবেশ সংসদ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জেলা প্রশাসকদের রথ বদল, প্রশাসনের নিরপেক্ষতা ফেরানোর চেষ্টা। নির্বাচন প্রস্তুতির অংশ হিসাবে মাঠ প্রশাসনে স্বচ্ছতা আনতে 25টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট। আন্দোলন দমনে অতি উৎসাহী ভূমিকার জন্য পুলিশের কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে তদন্ত সংস্থা। দল ছাড়ার ঘোষণার পরই যুবলীগ নেতা গ্রেপ্তার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নাটকীয় এক ঘটনার মধ্য দিয়ে গ্রেপ্তার হয়েছেন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহা। সংবাদ সম্মেলন করে দলীয় পদত্যাগের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঠগাতি বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুর 12টার দিকে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেলিন সাহা। গ্রেপ্তার লেলিন সাহা টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার পাঠগাতি গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে পুলিশের উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পান। এদিকে গণভোটে হা বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে, যা বললেন চরমনের পীর। গণভোটে হা এর জয় নিশ্চিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল সহ সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনের পীর। গণভোটে হা বিপুলভাবে জিততে না পারলে অন্তর্বর্তী সরকার গঠন সহ সবকিছু প্রশ্নের মুখে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। আজ রোববার এক বিবৃতিতে এ সতর্ক বার্তা দেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে রাষ্ট্র সংস্কার যে প্রস্তাব এসেছে, গণভোটে তা গ্রহণ বর্জনের সিদ্ধান্ত দেবেন দেশের 12 কোটি বেশি ভোটার। বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সহ জাতির দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ আমরা এখন পাচ্ছি, তা পুরো কৃতিত্ব 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের। 24 জুলাইয়ে আমাদের তরুণ শিক্ষার্থী ও জনতার রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছিল বলেই আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি। এদিকে 7 দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে ইসি। সব প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন অ্যাপ উন্মুক্ত করার 2.5 ঘন্টার মাথায় ঠিকানা সংক্রান্ত জটিলতায় 7টি দেশের নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি। আগামীকাল শুক্রবার সকাল থেকে পুনরায় এসব দেশে নিবন্ধন শুরু করার কথা জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার দিবাগত রাত 12টার পর সবার জন্য নিবন্ধন অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, আরব আমিরাত ও মালয়েশিয়ায় ভোটাররা তাদের ঠিকানা দিয়ে নিবন্ধন করতে গিয়ে জটিলতায় পড়ে নিবন্ধন করতে পারছেন না। বিষয়টি তুলে ধরে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আউট অফ কান্ট্রি ভোটিং প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আহমেদ খান। তিনি বলেন, কালকে রাতে যখন আমরা শুরু করার পর রেসপন্স খুব হাই ছিল। আনুমানিক 8টার দিকে আমরা দেখলাম যে আমাদের স্পেশালি 7টা দেশে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত আর এদিকে মালয়েশিয়া, ইউনাইটেড আরব আমিরাত সহ এই কয়েকটা দেশে প্রবাসী ভোটাররা ওনাদের কিছু
অ্যাড্রেসে ভুল হচ্ছে। অ্যাড্রেসগুলো ওনারা ঠিক মতো দিতে পারছেন না। প্রবাসী বাংলাদেশি ভোটারদের ঠিকানা ভুল হলে তাদের ব্যালট পৌঁছাবে না উল্লেখ করে সালিম আহমেদ খান বলেন, আমরা যখন নোটিশ করলাম তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এখন এই 7টা দেশে বন্ধ রাখাটাই ভালো হবে সাময়িকভাবে। এদিকে জুলাই সনদের আলোচনা হারিয়ে গেছে, যা বললেন এবার চরমনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে, এটা হতাশার। জুলাই সনদের পক্ষে বিপুল জনসমর্থন প্রদর্শিত না হলে অন্তর্বর্তী সরকার এই নির্বাচন সহ সবকিছুই প্রশ্নের মুখে পড়বে। ইসলামী আন্দোলনের মিডিয়া সেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। চরমনাই পীর বলেন, আমরা বারংবার বলেছিলাম গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করে আয়োজন করুন। এই জাতীয় নির্বাচন সহ সবকিছুই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদের বরাতেই বিহিত হয়েছে। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজিত হলে গণভোটের আলোচনা আড়ালে চলে যাবে। তিনি বলেন, আমাদের সেটাকে এবং সেই দাবিকে উপেক্ষা করা পরিণতি আমরা দেখতে পাচ্ছি। জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে, এটা হতাশার। জুলাই সনদের পক্ষে বিপুল জনসমর্থন প্রদর্শিত না হলে অন্তর্বর্তী সরকার এই নির্বাচন সহ সবকিছুই প্রশ্নের মুখে পড়বে। তাই জুলাই সনদের আলোচনা জারি রাখতে হবে। এদিকে দ্বন্দ্বিত 25 জন বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে দ্বন্দ্বিত 25 জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান।